বাংলাদেশ বিমান বাহিনীতে JF-17 থান্ডার যুদ্ধবিমান যুক্ত হওয়ার আঞ্চলিক প্রতিরক্ষা সক্ষমতার এক যুগান্তকারী উন্নয়ন। এই মাল্টিরোল যুদ্ধবিমানটি অত্যাধুনিক প্রযুক্তি, সাশ্রয়ী রক্ষণাবেক্ষণ এবং বহুমুখী ব্যবহারের মাধ্যমে অন্যান্য প্রতিদ্বন্দ্বী যুদ্ধবিমানের তুলনায় অনেক দিক থেকে উন্নত। চলুন এবারের ভালো দিকগুলো এবং এর শক্তি বিবেচনা করা যাক এবং আলোচনা করা যাক। বহুমুখী কার্যক্ষমতা। JF-17 থান্ডার একাধিক যুদ্ধ পরিস্থিতিতে ব্যবহারযোগ্য। এর মাল্টিরোল ডিজাইন এটিকে আকাশ থেকে আকাশে যুদ্ধ, এয়ার টু এয়ার কমব্যাট, আকাশ থেকে ভূমিতে আক্রমণ এবং সমুদ্র নজরদারিতে দক্ষ করে তুলেছে। এই বৈশিষ্ট্য বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করেছে। এতে উন্নত রাডার যুক্ত করা সম্ভব, যা অত্যন্ত দ্রুত লক্ষ্য নির্ধারণ এবং প্রতিক্রিয়া জানাতে পারে। শত্রুর রাডার এবং মিসাইল জ্যাম করার সক্ষমতা এটিকে যুদ্ধক্ষেত্রে কার্যকর রাখে। এটি বিভিন্ন ধরনের মিসাইল, স্মার্ট বোমা এবং লেজার গাইডেড অস্ত্র বহনে সক্ষম। এটির C-802 মিসাইল ভূমি ও সমুদ্র লক্ষ্যবস্তু ধ্বংসের জন্য কার্যকর। PL-5B এবং PL-12 মিসাইল আকাশের দীর্ঘপাল্লার যুদ্ধের জন্য বিশেষভাবে ডিজাইন করা। JF-17 এর সর্বোচ্চ গতি প্রায় ম্যাক 1.6, ঘন্টায় প্রায় 1975 কিলোমিটার, যা যুদ্ধক্ষেত্রে উচ্চগতির সিদ্ধান্ত নেওয়ার জন্য কার্যকর। এর চটপটে নকশা এবং লাইটওয়েট ডিজাইন এটিকে সহজে নিয়ন্ত্রণযোগ্য এবং কার্যকর করে তুলেছে। JF-17 এর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর রক্ষণাবেক্ষণের খরচ তুলনামূলক কম। এটি মাঝারি ও নিম্ন আয়ের দেশগুলোর জন্য একটি আদর্শ যুদ্ধবিমান। উৎপাদন এবং ব্যবহারে F-16 এর মতো যুদ্ধবিমানের তুলনায় JF-17 অনেক সাশ্রয়ী। পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগে উৎপাদন হওয়া যন্ত্রাংশ সহজলভ্য। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় এটি বড় সমস্যা ছিল। দীর্ঘপাল্লার যুদ্ধবিমানের অভাব JF-17 এর ঘাটতি পূরণ করেছে। এর বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল সিস্টেম শত্রুকে দূর থেকে ধ্বংস করতে পারে। উন্নত ডগফাইট ক্ষমতার জন্য এটি অনেক কার্যকর। JF-17 এর অন্তর্ভুক্তি বাংলাদেশকে প্রতিবেশী দেশগুলোর তুলনায় প্রতিরক্ষার দিক থেকে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। এটি আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের অবস্থানকে সুদৃঢ় করেছে। শত্রুপক্ষের কোনো সম্ভাব্য আক্রমণ প্রতিহত করার জন্য এটি বাংলাদেশকে আরো আত্মবিশ্বাসী করে তুলেছে। JF-17 এর সাথে উন্নত প্রশিক্ষণ ব্যবস্থাও অন্তর্ভুক্ত হয়েছে। এতে বাংলাদেশের বিমান বাহিনীর পাইলটরা আরো দক্ষ হয়ে উঠেছে। ভবিষ্যতে বাংলাদেশের 4.5 বা 5 প্রজন্মের যুদ্ধবিমানের যুক্ত করার জন্য এটি একটি ভালো ভিত্তি। JF-17 এর অধিগ্রহণের মাধ্যমে বাংলাদেশ তার কৌশলগত সামরিক সহযোগিতা বৃদ্ধি করেছে। চীনের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে প্রতিরক্ষা চুক্তির ফলে সামরিক শক্তি বাড়ানোর সুযোগ সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে এমন বিমান নিজ দেশে তৈরি করার ক্ষেত্রে বাংলাদেশ অনেক বেশি এগিয়ে থাকবে যদি JF-17 ভালোভাবে ব্যবহার করতে পারে। ভবিষ্যতে এমন বিমান নিজ দেশে তৈরি করার পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। JF-17 থান্ডার যুদ্ধবিমানের অন্তর্ভুক্তি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এটি শুধু সামরিক শক্তি বৃদ্ধি নয়, বরং দেশের সার্বভৌমত্ব নিশ্চিত করার একটি অন্যতম হাতিয়ার। এর অত্যাধুনিক প্রযুক্তি, সাশ্রয়ী খরচ এবং বহুমুখী ব্যবহার বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় স্থায়ী প্রভাব ফেলবে।